ভাই ভাতিজা যদি হয় তাহলে আরো দুঃখ বেশি পায়, ঠিক না? ছেলে হইলেও দুঃখ পায়, ঠিক না? তো আল্লাহর কাছে তো মুসলমান প্রিয় পাত্র। আপনি কেমন মনে করেন আপনাকে বাছাই করে এই উম্মতের অন্তর্ভুক্ত করছে? হাত দিয়া বাছাই করা। দুনিয়ার মাথায় একটা মুকুট, আপনার মাথায় দুইটা মুকুট। দুনিয়া মানুষ হিসাবে কুদরতি ওয়ালাকাদ কাররামনা বনি আদম এই মুকুট পাইছে, আপনি তো এর উপরে আরেকটা পাইছেন। আগে ছিল বিয়ে শাদিতে তাজ দিত, তাজ। তো কারিগর জিগেই তো কয় থাকের তাজ বানামু, এক থাকের না দুই থাক তিন থাক, থাক বুঝেন, ডাবল না ত্রিপল। আল্লাহ তো ডাবল মুকুট পড়াইছে, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম উম্মত আমি পয়দা করি নাই। তাদের আজকে এই দুরবস্থা। একটা তো সময় ছিল দোয়া করতে দেরি, সাহায্য আসতে দেরি হতো না। আবাবিল গুলা শুধু শুধু আকাশে উঠতে থাকে, কোনো কাজ নাই ওদের। কিন্তু আবাবিল তো বানাইছিলেনই এই জন্য যে দুনিয়ার সবচেয়ে বড় শক্তি হাতি, ওকে পাউডার বানানোর জন্য। মশা তো আমাদেরকে কাটার জন্য বানান নাই, মশা তো এই জন্যই বানাইছেন, যখনই দুনিয়াতে নমরুদি বাহিনীর অস্তিত্ব হবে তো মশা ওদেরকে সাইজ করবে। নমরুদের বাহিনীকে তো আল্লাহ মশা দিয়ে ধ্বংস করছে। ফেরাউনকে তো আল্লাহ সাইজ করছেন এক সময়। উকুন তো এই জন্য বানান না যে আমাদের মহিলাদের মাথায় থাকবে আর এদেরকে কাটতে থাকবে আর এরা সারাদিন মাথা চুলকাইতে থাকবে, এই জন্য তো পয়দা করে নেয়। উকুন তো আল্লাহ বানাইছিলেন নমরুদি বাহিনী, ফেরাউনের বাহিনীকে, ফেরাউনের জাতিকে অতিষ্ঠ করার জন্য উকুন বানাইছিলেন। কোরআনে আছে, কোরআনে এরকম হাজারো বাহিনী বানায় রাখছেন। কি দুনিয়া শেষ হয়ে গেলে কাজে লাগাবে? কোথায় কাজে লাগাবে এগুলা? শুধু দুই কারণ, আল্লাহ আল্লাহ রসুল থেকে দূরে সরা, আরেকটা হলো বিজাতির প্রেমে আসক্ত হওয়া, রীতি নীতিতে আসক্ত হওয়া। না বুঝতে পারলাম, না জাতিকে বুঝাইতে পারলাম। মুসলমান বুঝতে পারে নাই, মুসলমানের মনীষীরাও ভাবে না। নাইলে আল্লাহ তো দেখাইছেন, আর কত আঙ্গুল দিয়ে দেখাবে যে 3 তলোয়ার আর 1100 তলোয়ার, 3 তলোয়ারই জিতছে। বদরে তো তলোয়ার 3টা ছিল, কাফেরদের কাছে তো 1100-র উপরে তলোয়ার ছিল, 3 তলোয়ার দিয়ে তো জিতছে, একটা তো না। এরকম তো শত কাহিনী দেখাইছেন, আজ পর্যন্ত তো কম দেখান নাই, আজ পর্যন্ত তো কম দেখান নাই। ইতিহাসের পাতা উঠাইলে দেখা যাবে কামিন ফিয়াতিন গালাব, কামিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরা। কোরআন তো এটাই বলে, তোমাদের সংখ্যা কম এটা বিষয় না, তোমাদের আসবাবপত্র কম এটা বিষয় না, বিষয় হলো গোলামি কম, এটা বিষয়। আজকে মুসলমান আল্লাহর গোলাম না, আল্লাহর রসুলের গোলাম না। আল্লাহ আল্লাহর রসুলের রীতি নীতিতে আসক্ত না। এই জন্যই নিজের পিস্তল নিজের মাথায় রাখতে হয়, এই জন্যই আত্মহত্যার পথ বেছে নিতে হয়, এই জন্যই অরাজকতা নেমে আসে। জানলেন, আমার তো কষা না, অরাজকতা নেমে আসবে এটা তো কথা ছিল না। ওয়াদা তো নবীর সাথেও ছিল, লা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আমি দেখে রাখবো। আজকে হাত উঠায় নেওয়ার তো কথা না। বিদায় মেরে দোস্ত, কথা তো লম্বাই হবে, লম্বা বইলে কোনো লাভ নাই, বুঝে আসলে অল্পতেই কাজ হয়। আজকে মুসলমানের উচিত
সর্বপ্রথম তো যাদের এশকে আমরা পড়ছি, যাদের রীতিনীতিতে আসক্ত, এটাকে খুলে ফেলানো উচিত। আসক্তের থেকে বাহির হয়ে আসা উচিত। তাবিজ তো নেয়, কিন্তু এই তাবিজ কোনোদিন নেয় না। তাবিজ নেয়, মা বাবা তাবিজ টোকায় যে আ জায়গায় কু জায়গায় আমার মেয়েটা আমার ছেলেটা পড়ে গেছে, আমরা ফিরে আনতে চাই, সে ফিরতে চায় না। এটার জন্য তো তাবিজ নেয়, ঠিক না? মনে হয় বোঝেন নাই। আ জায়গায় কু জায়গায় লেগে গেছে, আমাদের চেয়ে নিম্ন লেভেলের মোহব্বতে পড়ে গেছে, তা তাবিজ দেন না ছুটা যাতে আসে। এটা তো বুঝি। আমি যে এসকে পড়ে গেছি এটা বুঝি না কেন? যে আমার খাওয়া লওয়া চলা ফিরা, আমার ঘুম সজাগ, আমার নাওয়া ধোয়া সবকিছু গায়রের তরিকায়, অথচ প্রতি নামাজে পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রতি নামাজে অঙ্গীকার করি আল্লাহ গায়রের তরিকার দিকে কোনোদিন পা দিব না, তুমি বাঁচাও। আমার মনে হয় আমরা যখন এটা পড়ি তো কোরআনের আয়াতও আমাদেরকে ওই হাদিস মতে লানত করতে থাকে। রুব্বা কারি ওয়াল কোরআনু ইয়ালআনহু। যখন পড়ি তখন কোরআন আমাদেরকে লানত করতে থাকে। লানত তোর উপরে, গায়রের তরিকায় সুসজ্জিত, আর তুই বলতেছ আল্লাহর সাথে ওয়াদা করতেছ যে আল্লাহ গায়রের তরিকায় কখনো পা দিব না। সমষ্টিগত জিনিস মুসলমান, উম্মত একটা সমষ্টিগত শব্দ, একক শব্দ না। রব্বে খাবার কসম, কেমনে যে বুঝামু, আধ্যাত্মিক শক্তিও নাই যে উম্মতকে বুঝামু, জাদুও জানি না যে বুঝামু, মুখ দিয়ে চিল্লাইতেছি। আজকে এই বিপর্যয়ের কারণ এটাই যে উম্মত আল্লাহর রসুলের তরিকার থেকে দূরে সরে গেছে। যেই রসুলের একটা সুন্নত 100 শহীদের সমান সওয়াব। এক সুন্নত 100 শহীদের মালা সমান। নইলে কেন হাদিসে আসতো মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শহীদ। তাহলে কেন আসতো? মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কেন আসতো? সুন্নতের এত দাম কেন আসতো? হুকুম তো ছিল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীর আদর্শ মতো চলো, আমি তোমাদেরকে ভালোবাসতে থাকবো। আপনি ভালোবাসলে কি হবে? তো ঘোষণাও তো দিছিলেন মান আদালি ওয়ালিয়ান আদানতুহু বিল হারব। আমার বন্ধুর উপরে যে আঙ্গুল উঠাবে, আমার ভালোবাসার পাত্রের উপরে যে আঙ্গুল উঠাবে, দুনিয়ার মানুষ যদি হাতকড়ি পড়াইতে পারে, বেরি পড়াইতে পারে, জেল জরিমানা করতে পারে, ফাঁসির কাস্টে ঝুলাইতে পারে, দুনিয়ার থেকে বিদায় করতে পারে, তাহলে আল্লাহ কি দুর্বল হয়ে গেছে নাকি? আল্লাহ তো ঘোষণা দিছে মান আদালি ওয়ালিয়ান আদানতুহু বিল হারব। আমার বন্ধুর দিকে আঙ্গুল উঠাবে, আমি যুদ্ধে নাইমা আসবো। আল্লাহর লগে কে পায়রা উঠছে আর কে পায়রা উঠবে? মাঝে মাঝে তো দেখায় আল্লাহ, পায়রা উঠার তো কোনো ক্ষমতা নাই। ছোটখাটো এক একটা টর্নেডো আসে না মাঝে মাঝে। কয়েকদিন আগে না মুখ্যা আসলো। এত মানুষ, 150-200 কোটি মানুষ, এত সমরস্ত্র, কই প্রতিরোধ করতে তো পারলো না।
সমুদ্রটা সমুদ্রের ভিতরে ডুবাইয়া দিত, 2-4-20টা মিসাইল মেয়েরা। পারে তো না, পারে নাকি? হ্যাঁ, কয়টা সমুদ্রের ভিতরে ঢুকাইয়া দিছে ঘূর্ণিঝড়। মঙ্গলের খবর নিতে পারে, ঠিক না? কই ভূমিকম্পর খবর নিয়ে দেখা কখন আসবে। খবর দিলে তো ভালো হয়, আমরা বিল্ডিং ছেড়া যে মাঠের ভিতরে খাড়ায় থাকবো, ঠিক না? ভূমিকম্প যা করার কইরা জাগা, তারপরে বাড়িঘর থাকলে আসমু, নাইলে আবার নতুন বানায় আনিমু, ঠিক না? কই মঙ্গলের তো খবর নিতে পারে। কেউ চাঁদ জয় করে ফেলছে, কেউ মঙ্গল জয় করে ফেলছে। ছোট একটা ঘূর্ণিঝড় আসে, এটাকে কিচ্ছু করতে পারে না। আল্লাহ আর কি প্রমাণ দিবে? তো যেটা বুঝেইতেছিলাম মেরে দোস্ত, আল্লাহ করুক আমাদের বুঝে আসুক, আল্লাহ করুক আমরা তওবা করি। এখন সময় তওবার, তওবার সময়। তুবু ইলাল্লাহি জামিয়া, সবাই এখন আল্লাহর দিকে তওবা করা উচিত, যেটাকে রুজু ইলাল্লাহ বলে। আল্লাহর দিকে ফিরে যাওয়া উচিত। আল্লাহ আল্লাহর রসুলের এশকে পড়া উচিত, গায়ের এশকে বাহির করা। ওদের মতো পোশাক পরলেন, তারপরও মারি খাইলেন, ঠিক না? সব কালচার ওদের মতো, আমাদের জিন্দিগিটাই ওদের মতো। চুল কাটা থেকে নিয়ে নখ কাটা পর্যন্ত, পোশাক আশাক সব ডিজাইন ফিজাইন। খালি বাকি রয়েছে বিকিনিটা পরে না, তাও এই দেশে থাকে দেখা পড়ে না, বিদেশে গেলে হয়তো পড়ে। মিডিয়া তো আর পিছে পিছে ঘোরে না, ওইখানে গেলে বিকিনি পড়ে। সব পড়লাম ওদের মতো, চাল চলন ওদের মতো, সবকিছু ওদের ব্যবহার করি। মেরে দোস্ত, সত্য এটাই, আল্লাহ আজকে নারাজ হয়ে গেছে আমাদের উপরে। ওই হাদিস সত্য হয়ে গেল কিনা? আল্লাহ রসুলও বলছেন কোন হাদিসে যে একদিন আসবে তোমরা 5 জিনিসকে ভালোবাসবে, আমাকে ভালোবাসবে না, শুধু মুখে মুখে বলবে। একটা প্রবাদ বাক্য আছে না, বগল মে ইট মুহ মে শেখ ফরিদ। মনে হয় এটা শুনছেন কি শুনেন না জানি না। বগল মে ইট মুহ মে শেখ ফরিদ। কিছু লোক দেখবেন রাগ হয়ে যান না, জুমার দিন এরকম বইনা ঠইনা এরকম ভাবে আসে, মনে হয় যে আজকে আল্লাহরে নামাই ফেলবে, এরকম বাপভঙ্গি লয়ে আসে। কিন্তু বাকি 5 ওয়াক্ত পুরা সপ্তাহ কোনো খবর নাই। কেউ আবার ঈদের দিন এরকম বাপসাপ নিয়ে আসে, পারফিউম সারফিউম এরকম লাগায় আসে যে এমন নামাবে যে 1 বৎসরেরটা আজকে পুরা করে ফেলবে সব। আবার অনেকজনকে দেখি মাঝে মাঝে এমন কথাবার্তা বলে, স্টেজ পাইলে, লাউড স্পিকার পাইলে এরকম কথাবার্তা বলে, মনে হয় যে মাত্র আব্দুল কাদের জিলানি এইমাত্র নাইমা এলো, বাইজিদ বোস্তামি মনে হয় এইমাত্র নাইমা এলো, খাজা গরিব নওয়াজ মনে হয় এইমাত্র নাইমা এলো। এরকম বাপভঙ্গি। আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ লেখা গেছে, লেসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তোর মোটটা মুসলমান বটে, কিন্তু দিলটা তো মুনাফিকের। আমি বলি না, আব্দুল কাদের জিলানি লেখছেন। কিতাবের নাম বলে দিতেছি, পুরো দেখতে পারেন। ফাথুর রব্বানি ওনার কিতাব আছে, ওটার ভিতরে লেখা আছে লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। মুখ দিয়া তো তুই বড় বুজুর্গ দেখা যায়, কিন্তু দিলটা তো তোর মুনাফিকের। এখন সময় হলো তওবা করার, তওবা করেন। এই জন্য 2 জুমা আগেও মনে হয় বলছিলাম, তওবা করি আমরা, 24 ঘন্টা ইস্তেগফার করি আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। নইলে ওইটাই সত্য হবে যেটা আল্লাহ রসুল বলে গেছেন।
আল্লাহ রসুল বলে গেছে আমার উম্মত যদি সহজে না মানলো তাহলে প্রবাদ বাক্য সত্য এটাই। আপনি যদি বলতে পারেন সোজা আঙ্গুলে ঘি ওঠে না, তো আল্লাহ কি বলতে পারে না? হ্যাঁ, আপনি তো বইলা বেড়ান সোজা আঙ্গুলে ঘি উঠে না, আঙ্গুল কি করতে হয়? বেঁকা করতে হয়। এটা তো সব সময় দেখি আমরা বইলা আসি কি সোজা আঙ্গুলে। তা আল্লাহ কি এটা বোঝে না সোজা আঙ্গুলে ঘি ওঠে না? আল্লাহ আঙ্গুল বেঁকা করে ফেলবে। আমরা যদি প্রবাদ বাক্য বইলা বেচাই, তা আল্লাহ রসুলের কথাই সত্য। তোমরা তওবা না করবে, বিজাতির রীতিনীতি থেকে ফিরা না আসবে। আমি তো 2-3 দিন ধরে বলতেছি, আমি তো এটা অভ্যস্ত, দেখা অভ্যস্ত। আমাদের কিছু মানুষ ভাবে ওদের রীতিনীতিতে চললেই আমাকে স্মার্ট বলবে, আমাকে এটা বলবে সেটা বলবে। আমরা মাঝে মাঝে এয়ারপোর্টে দেখি তো খুব হাসি লাগে। দুনিয়ার বহুত এয়ারপোর্টই তো দেখলাম এই পর্যন্ত। এয়ারপোর্টে মাঝে মাঝে দেখি তো আমাদেরকে দেখলেই কয় ইউ আর ঘো, যাও তুমি। কেননা যা আছে দেখাই তো যায়, এর বাইরে তো কিছু নাই, ঠিক না? হ্যাঁ, এর বাইরে তো আর কিছু নাই, যা আছে মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত দেখা যায়, ঠিক না? একবারে সিল মারা, ঠিক না? কি হ্যাঁ, কিন্তু আরেকটারে দেখা যায় নাম তো আব্দুর রহমান, কিন্তু এটার নামে তো ময়ূর, পোশাকে তো কাক। ওইটারই দাঁড় করায় ভাই, দাঁড়া তুই, তোরে দেখালি ভালো মতে। তুই নামে তো এইটা, পোশাকে তো এইটা, তুই কোনো 2 নম্বর না তো, কোনো সন্দেহযুক্ত তো না যে কোনো ফোন দিয়ে এইটা আমাদের দেশে ঢুকতেছস। তো ওইটারই দাঁড়া করায় ঘন্টা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। একবার তো আমার সাথে ছিল, দেখছি 6 ঘন্টা দাঁড় করা রাখছে। 6 ঘন্টা পর বাড়িছে। জিজ্ঞাস করলাম এত কেন, এত দেরি করাইলো কেন? কয় জানি না, খালি জিজ্ঞাস করতেছিল। 6 ঘন্টা পরে কয় বয়া থাক, দেখালই ভালো মতে। বলতে তো পারি না যে বেঁচে গেছেন, নাইলে তো ল্যাংটা করেও দেখতো। ওটা তো আর বলতে পারি না যে কাটা আছে না কাটা আছে। সত্য এটা, আমরা পরীক্ষিত। অন্যজনে যেরকম বোঝুক আর না বোঝুক, আমি তো ভালো বুঝি, ঘুরতে ঘুরতে তো অভিজ্ঞতা হয়েছে। ঘুরতে ঘুরতে তো অভিজ্ঞতা হয়েছে। আসলে বুঝানোর জন্য বলতেছি। একবার মরিশাস ছিলাম, মরিশাস তো হানিমুনে গেছে, আমার পাশেই বসা ছিল। লেবাস পোশাকে তো বসতেছিলাম না। জিজ্ঞাসা করলাম দেশ কই? বললো বাংলাদেশ। জিজ্ঞাসা করলাম মুসলমান? হ্যাঁ মুসলমান। থাকো কোথায়? গুলশানে। তো তোমাদের এই অবস্থা কেন? হাসতেছিল। তা আমি বললাম যে এই অবস্থায় তুমি এমিগ্রেশনে এইখানে কিরকম হয়েছে? যেখানে গেছি মানুষ সন্দেহের চোখেই দেখছে। তা আমি বললাম এটা তো আমার 4র্থবার, কেন ওই সফরে আমার 5 দেশের সফর ছিল, আর 5 দেশের সফরে 4 বার ওইখানে আমাকে ঢুকতে হয়েছে মরিশাসে। তা আমি তো 4 বার ঢুকলাম, 4 বার বাহির হলাম, কেউ তো কিছু জিজ্ঞাসা করলো না। একটু পরে ওকে সামনে আইনা একজনে আমাকে একটা কপি দিল, ওই দেশি, সে মুসলমানও না। একটা কপি দিল যে খান কপিটা। তাই আমি বললাম দেখছো, তুমি তো বললা সন্দেহের চোখে দেখলো, আমারে তো সন্দেহের চোখে দেখলো না, কপিও দিল, লাও ভাগ করে খাই। অথচ নাম বলবো না, শিল্পপতির ছেলে পেলে। আমরা দুনিয়াতে ঘুরে দেখছি, সত্য এটাই। আসেন তওবা করি, আসেন তওবা করি, আল্লাহ আল্লাহর রসুলের ইশকে পড়ি। সত্য এটা, খোদার কসম। আল্লাহর আশেক আর রসুলের আশেক, আল্লাহর পারফেক্ট বান্দা হবে আর রসুলের পারফেক্ট উম্মত হবে।
জাতি মুসলমান, এদের উপরে উঠাবে কেউ আঙ্গুল? আল্লাহ যদি প্রমাণ না দিত তাহলে মানতাম। এই বিশ্বাসটা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি দাদারও ছিল। আজকে উনি তো মুসলমান ছিল না, ওই সময় তো নবী আসে নাই, ইসলাম ছিল না, 365 পূজারী ছিলেন, তারপরও তো ওনার বিশ্বাস ছিল এতটুকু। হাতিয়ালারা যখন ওনার 200 উট নিয়ে গেছে, তো উনি উট আনতে গেছে, তা আবরাহা বাদশাহ জিজ্ঞাসা করছে, বাইতুল্লাহ ভাঙতে আসছি, তুমি উট নিতে আসছো, বাইতুল্লাহ সম্বন্ধে তো কোনো আলোচনা করলা না, তুমি তো এই এলাকার সর্দার, কিং। বসে উটের মালিক আমি, ঘরের মালিক আমি না। ওয়ালিল বাইতি রাব্বা, ঘরের মালিক আছে, ইচ্ছা করলে রাখবো না, ইচ্ছা করলে রাখবো না। অনধিকার চর্চা করতে চাই না, উটের মালিক আমি, নিতে আসছি, দিয়া দাও আমার উট। তো উট নিয়ে আইসা বাইতুল্লাহ এই শব্দই বলছেন, ইয়া রাব্বাল বাইত, ও ঘরের মালিক। চলে তো আসছে, ইচ্ছা করলে রাখবা, ইচ্ছা করলে রাখবা না, তোমার ইচ্ছা, কি করবে তুমি সিদ্ধান্ত নাও। দোয়া করে বাইরেতে দেরি, আবাবিল আসতে দেরি করে নাই। সত্য তো এটাই। মুসলমান আজকে তওবা করা উচিত আমাদের। আল্লাহ আল্লাহর রসুলের আসক্ত হওয়া উচিত। আল্লাহ আল্লাহর রসুলের আসক্ত হওয়া উচিত। আজকে আমরা বিজাতির আসক্ত। এটা না হইলে বলে স্মার্ট হওয়া যায় না, এটা না হইলে বলে এটা হওয়া যায় না, ওইটা হওয়া যায় না। স্মার্ট তো দেখা যাবে কিয়ামতের দিন কে স্মার্ট। মরার পরে বোঝা যাবে স্মার্ট কে। কাকে কবর বলে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। স্মার্ট তো ওই সময় বোঝা যাবে। আর আমরা ভাবতেছি ওদের সাজে সাজলেই আমরা বড় সুখে থাকবো। মুসলমান না। এই জন্য মেরে দোস্ত, তওবা করা উচিত। এখন তওবার সময়, তওবা করি, আল্লাহ আল্লাহর রসুলের এশকে পড়ি, তাইলে সুপারিশের আশা যে রাখি, সুপারিশের, তাইলে সুপারিশ পাওয়া যাবে। হাউজে কাউসারের আশা রাখি, তাইলে পানি পাওয়া যাবে। আর না হইলে আজকেও যেরকম দীক্ষিত, কিয়ামতের দিনও আল্লাহ রসুল বলবে, সুহকান সুহকান লিমান গাইয়ার আবাদি, যাও তোমাদের জন্য আমার হাউজে কাউসার না। অথচ যে হাউজে কাউসারে পেয়ালা থাকবে কা আদাদি নুজুমি সামা, আকাশে যত তারকারাজি, এত তারকারাজি পরিমাণ পেয়ালা থাকবে। আল্লাহর রসুল পান করাবে, ওয়াদা করে গেছেন। কিন্তু কিছু লোককে ওইখানেও বিতাড়িত করবেন। যাও, চোখের পানি তো কম জড়ায় যান নাই, উম্মতের জন্য চোখের পানি কম ঝরান নাই, এখনো জড়াইতেছে, এখনো রওজায় আথারে এখনো পানি ঝরায়। আর শুধু এটাই বলে, আল্লাহ আমার উম্মতের কি হইল, মা বিকুম। হাদিসে বহুত জায়গায় চিৎকার আছে, মা বিকুম ইদা তাগা নিসাউকুম ওয়া ফাসাকা ফিতিয়ানুকুম। ওই দিন তোমাদের কি অবস্থা হবে, কেমন দুরবস্থা হবে, যখন নারীরা অবাধ্য হয়ে যাবে, যুবকরা সব ফাসেক হয়ে যাবে, নবীর তরিকা ছেড়া দিবে, আল্লাহর তরিকা ছেড়া দিবে। আল্লাহ রসুল বলছে, লম্বা হাদিস, ওই দিন কি হবে, কেমন দুরবস্থা হবে। এরকম এক জায়গায় না, শত জায়গায় আছে। এখনো চোখে পানি জড়ায় আর চিৎকার দিয়া বলে, তোমাদের কি হইল, কইরা দেখাইছেন।